হ্যালো এভরিওয়ান, আমি লাবণ্য আর এটা হচ্ছে আমার বিনা নেমন্তন্নর বিয়ে বাড়ি। কি কথাটা শুনে একটু অবাক হলে তাই তো? হ্যাঁ, সত্যি আমি নিজেও এখনও বিশ্বাস করে উঠতে পারছি না। সো বিনা নেমন্তন্নর বিয়ে বাড়ির এক্সপিরিয়েন্সটা আমার জন্য কেমন ছিল চলো তাহলে পুরো ভিডিওটা দেখে আসা যাক। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিয়ে বাড়ির ভেতরে তো আমি চলে এসেছি। এবার পালা কিছু স্টার্টার খাবার। প্রথমেই নিয়ে নিয়েছিলাম গরম গরম ধোয়া ওঠানো মোমো, আর মোমোটার টেস্টটা এত সুন্দর ছিল, অ্যামেজিং। গিয়ে দেখলাম, আপাতত এখন একটু চিনতে পারিনি, তো ভয়ও লাগছে কারণ মেন কোর্সটা বাকি আছে। শুধুমাত্র মোমো খেয়েছি আর কফিটা, ফুচকাটা ফুরিয়ে গেছিল কারণ 10:30টারও পরে এসেছি আমরা। তো আমার তো এখন হাত পা কাটছে, যতক্ষণ না মেন কোর্সটা খেতে পারছি ততক্ষণ মনে হয় না ভয়টা কাটবে। মেন কোর্স খাওয়ার পর আইসি ভয় কেটে যাবে, আমরা বাড়ি চলে যাবো। তো এমনি বিয়ে বাড়িটা ভীষণ ভালো সুন্দর, আর আমি কারোর মুখটা তো দেখাচ্ছি না, একটু ভয়ও লাগছে। তো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তোমরা তো শুনলেই যে এখনো পর্যন্ত বিয়েবাড়িতে আমি সেফ আছি, কেউ চিনে উঠতে পারেনি। আর সত্যি যেতে যেতে অনেকটা রাতও হয়ে গেছিলো, তো ফুচকা ফুরিয়ে গেছিলো আর একটু কফি খেয়েছিলাম মোমো খাওয়ার পরে। আর অনেকটা রাত কেন হয়েছিল বলো তো? কারণ যাবো কি যাবো না দোমনা করতে করতে রাত 10টা বাজিয়ে ফেলেছিল। পুরো ভিডিওতেই তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এবার পালা মেন কোর্সে, যেটা হলে রাম রাম করতে করতে বাড়ি চলে যাব। তো প্রথমে দিয়ে দিয়েছিল হলুদ কালারের একটা সস, তার সঙ্গে চিকেনের কিছু একটা ছিল, নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু খেতে ভীষণই ক্রাঞ্চি ছিল। তারপরেই চলে এসেছিল পি রাইস। এই রাইসটার নাম পি কেন রেখেছে ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারলাম না। সো যাই হোক, বিনা নেমন্তন্নই এসেছি, তারপরে আবার কিনা এত বাদ বিচার করছি। এবার দেখছি ভগবানও আমাকে আর ক্ষমা করবে। রাইসটা দেওয়ার পর দিয়ে দিয়েছিল ভেজ ডাল আর তার সঙ্গে আলুর চিপস, তারপরে দিয়ে দিয়েছিল দই কাতলা। আর কাতলার পিসটা কিন্তু মারাত্মক ছিল। যাই বলো তাই বলো, আইটেমগুলো কিন্তু দারুণ করেছে। তারপরে চলে এসেছিল সর্ষে পাবদা, গন্ধটা যে কি সুন্দর ছিল, পুরো টাটকা সর্ষে আর সর্ষের তেলের। যেমন বাইরে ঠান্ডা তেমনই ভেতরের মেনুগুলো পুরো গরম গরম। আর ফাইনালি খাসিতে চলেই এসেছি। এখন যদি কেউ আমাকে চিনেও ফেলে তাতেও আমার কোনো দুঃখ নেই। সত্যি বলতে যেই সব জায়গা থেকে নেমন্তন্ন আসে তার থেকেও বেশি সুন্দর ছিল এই বিনা নেমন্তন্ন বাড়ির খাসির মাংসটা। পুরো ঘরোয়া, একদম অল্প মশলা, দারুণ ছিল ব্যাপারটা, তোমরা দেখে বুঝতেই পারছো। তারপর আমাদেরই টিমের একজনের প্লেটে আমার সবচেয়ে ফেভারিট পিসটা পড়েছিল, তো লোভ সামলাতে না পেরে ওর থেকে মাংসের পিসটা আমি চেয়েই নিলাম। ছেলে আমার ভালো। আচ্ছা ভাবো তো, চাওয়ার পরে যদি আমাকে মাংস পিসটা না দিত তাহলে কি হতো? কি আবার হতো, বাড়ির লোকের কাছে গিয়ে ওকে কেস খাইয়ে দিতাম। আর এই শেষ পাতে চলে এসেছিল স্পেশালি শীতকালের গুড়ের মিষ্টি। এমনি আমি মিষ্টি, চাটনি, পাঁপড় খুব একটা পছন্দ করি না, তবুও এই মিষ্টিটা দেখে আমার একটু লোভই হচ্ছিল, তাই আমি এটা খেয়েই নিয়েছিলাম। যাই হোক, সব তো ভালোই ভালোই মিটে গেছে। এবার এই ভিডিওটা আপলোড দেওয়ার পর আমার কপালে যে কি দুঃখ নাচ্ছে সেটা আমি বুঝতেই পারছি, কারণ শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই আছে আমার এই চ্যানেলে। তো কি আর করা যাবে, ইচ্ছে ছিল হয়ে গেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্ট করতেই হবে, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে, কারণ এইরকম মজাদার ভিডিওগুলো কিন্তু না হলে মিস করে যাবে। সো আজকের মতো টাটা।